নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমরা প্রত্যেকটা মানুষ না মিথ্যে কথা শুনতেই ভালোবাসি। কারণ সত্যি কথা বললে যদি বন্ধু বিগড়ে যায়। কারণ আমরা প্রত্যেকটা মানুষকে অপোনেন্ট মানুষকে, যে আমাদের অপোজিটে আছে, তার কথা চিন্তা করি। কি করে আমি তাকে খুশি রাখবো, কি করে তার কথা ভাববো, কি করে তার সাথে অ্যাডজাস্ট করে চলবো। আর এই অ্যাডজাস্ট করতে করতে আমাদের সময়টা যখন হাত ছেড়ে চলে যায়, আমরা কখন যে কি করি সেটা কোনো ঠিক রাখতে পারি না। ডিপ্রেশনে আমরা চলে যাই এমনি এমনি না, কিন্তু এই লোককে খুশি করতে গিয়েই আজ ডিপ্রেশনে আমরা সবাই চলে যাচ্ছি। তো আমি চাই না যে কোনো মানুষই ডিপ্রেশনে যাক। কারণ আমরা প্রত্যেকটা মানুষ বাঁচতে এসেছি, একটুখানি ভালোভাবে থাকতে এসেছি। আমরা যদি এইটুকু সময়ের মধ্যে, এই আমরা যে 50 বছর 60 বছর যে বাঁচি আমরা, এই সময়ের মধ্যে যদি আমরা শুধু মানে লোকের খুশি, লোকে কোনটা ভালো থাকবে, লোকে কি করবে, তার মধ্যে আটকে থাকি আমরা, তাহলে আমরা জীবনে কোনোদিনও খুশি থাকতে পারবো না। আমরা শুধু লোককেই খুশি করে যাব। কারণ শুধু আমরা চাইবো যে আমরা অপরের মানুষটাকে যদি হ্যাপি রাখি। সে যদি দুঃখ পায়, সে যদি আমার থেকে কোনো খারাপ কিছু পায়, তো তার ডিফল্টার তো আমিই হব। এই জিনিসটা ভেবেই আমরা সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে যাই। এটা কিন্তু উচিত না। আমরা সবসময় মানুষকে খুশি করতে করতে অনেক নিচে নেমে যাই। তারপরে আমরা কি করি বলুন তো? তার জন্য আমরা আমাদের মা-বাবা, তারপরে ফ্যামিলি, এদেরকে আমরা তার সাথে আমরা জড়িয়ে ফেলি। এটা একদমই উচিত না। আমরা প্রত্যেকটা মানুষ এসছি বাঁচতে, এসছি আমরা কিছু পেতে, কিছু কাজ করে নিজের নাম করে নিতে। যাতে আমাদেরকে লোকে ইতিহাসে আরো ১০০ বছর মনে রাখতে পারে। তো প্রত্যেকটা মানুষ আমরা ভালো কিছু করবো বলে আসি, কিন্তু সেটা হয়ে ওঠে না। কারণ আমাদের আশেপাশে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে, কিছু করতে আপনি যদি চান না, আপনার পা ধোয়া টেনে কিন্তু রেডি আছে ১০ জন নামিয়ে দেওয়ার জন্য। আমরা যদি চাই কিছু করব, কিছু এগোবো বলে, লোকে হাসবে। আপনি যদি বলেন আজকে আমি বড় ফিল্ম স্টার হব, আপনাকে লোকে হাসবে। লোকে পেছনে উল্টো পাল্টা হাসাহাসি আর কি ঠাট্টামি বাড়ামি করবে আপনার সাথে। এটা কিন্তু আমরা আমরা হয়তো মানুষকে সাপোর্ট করতে চাই যে ভাই তুই কিছু করতে চাইছিস তো তোর তোর দ্বারা হবে, এটা সম্ভব। কিন্তু আপনার বেলা কিন্তু কেউ বলবে না যে তুই এটা করতে পারবি। কারণ হচ্ছে আমাদের প্রতি মানুষের যে হিংসা এসে গেছে, যে হিংসার জন্য আজকে মানুষরা আমরা উঠতে পারি না। লোকে যদি জানতে পারেন আপনি ভালোভাবে আছেন, কি করে আপনাকে বাঁশ দেবে সেই চিন্তাটা আগে করবে। কারণ তার কাছে তো কোনো কাজ বাজ নেই। সে শুধুমাত্র লোকের বাঁশ দিয়েই বেড়ায়। যে লোককে বাঁশ দিয়ে বেড়ায়, মনে রাখবেন ঈশ্বর তাকে এমন বাঁশ একদিন দেবে, সে কোনোদিনও সেই বাঁশ থেকে পালাতে পারবে না। কারণ একদিন, দুদিন, ৩ দিন, তারপরে সে কোথায় পালাবে? আপনি ধরুন সব সহ্য করে ছেড়ে দিলেন, সে নিশ্চয়ই আপনার পেছনে লাগার পরে আবার অন্য কারো পেছনে লাগবে। এরকম করতে করতে একদিন সেরকম লোকের পাল্লায় যেদিনকে পড়ে যাবে, যে তার থেকে ডবল ডেঞ্জারাস, সে তাকে কি ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। আপনি ক্ষমা করেছেন বলে কি অন্য কেউ ক্ষমা করবে তাকে? করবে না। ঈশ্বরও তো ক্ষমা করবেই না, কিন্তু কোনো মানুষও ক্ষমা করবে না। কারণ ক্ষমা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। কিন্তু সেই ক্ষমা করার ফায়দা যদি কেউ বারবার লোটে, তাহলে কিন্তু তাকে কিন্তু কেউ ক্ষমা করবে না। সে একদিন এমন গাড্ডায় পড়বে না, সে উঠতেও পারবে না, সে ওই একই জায়গায় আটকে পড়ে থাকবে। এটাই পৃথিবীর নিয়ম। এটাকেই বলা হয় হচ্ছে ভালো মানুষের সাথে ভালো জিনিসই হবে। ঈশ্বর আছে, লড়াইটা আপনার, লড়াইটা আপনাকেই লড়তে হবে। যার লড়াই তাকেই লড়তে হয়। তার উপরে কেউ থাকে না, ঈশ্বর আছে হেল্প করার জন্য, কিন্তু বাকি যেটুকুনি করতে হবে না, সেটা আমাদের কি করতে হবে। এর বাইরে কিছু নেই। আমরা মনে করি যে আমরাই হয়তো সব করছি, কিন্তু না। উপরে যে আছে না, যে উপরে বসে আছে, যে সবার কলকাঠি নাড়ছে, সেই কিন্তু আসল, সেই হচ্ছে ইটারনাল, সেই হচ্ছে সব থেকে বড় পাওয়ার। সব থেকে বড় যদি কি কোনো পাওয়ার হয়, সে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর পারে না এমন কিছু নেই। ঈশ্বর কোনো মানুষকে জিরো থেকে হিরো বানায়, আবার কোনো মানুষকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়, শুধু কর্মের জন্য। তো লড়াই আমরা করব, লড়াই চলতে থাকবে। লড়াই আগেও হয়েছে, লড়াই এখনো হচ্ছে, লড়াই পরেও হবে। টিকে থাকতে হবে, বড় হতে হবে, নাম কামাতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তাই লড়াই করুন, কিন্তু আপনার লড়াইয়ের জন্য অন্য কারোর ক্ষতি যেন না হয় সেটা কখনো করবেন না। সেটা কিন্তু করলে ঈশ্বর কিন্তু আপনাকেও ক্ষমা করবে না। লড়াই লড়ে যান, বড় হন, সাকসেসফুল হন, প্রচুর ইনকাম করুন, আর খুব ভালো থাকুন। কারণ হচ্ছে ভালো থাকাটাই অ্যাটলিস্ট লাস্ট অব্দি থেকে যাবে।